জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, এই যে একটা একাদশী চলে এসছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী, এবং সারা পৃথিবী জুড়ে যে মোক্ষদা একাদশী নামে প্রসিদ্ধ, এবং এই একাদশী দিনই সারা পৃথিবীতে সমস্ত সনাতনধর্মী মানুষরা এই পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী। তাই ভক্তরা মাতাজিরা, অন্যান্য একাদশী থেকে কেন এটা খুব বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ? দেখেন, সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের যে আমাদের এই মানব জাতির জন্য যে শাস্ত্রীয় যে নিয়মকানুন দিয়েছেন, প্রত্যেকটা একাদশী কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে ভগবান শ্রীকৃষ্ণের অতীব গুরুত্বপূর্ণ, এবং কিছু কর্ম করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিশেষ তিথি এবং মুহূর্তগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বেশি সঞ্চয় করা যায়। তাই ভক্তরা মাতাজিরা, আমরা এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সারা পৃথিবীতে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী যে কোথায় হবে 11 তারিখ মানে 11ই ডিসেম্বর, আর কোথায় হবে 12ই ডিসেম্বর। কারণ প্রত্যেকটা একাদশী দেখেন কোনো না কোনো তিথির কারণে কোথাও না কোথাও একদিন আগে একদিন পরে পড়ে। তাই আজকে এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনি পৃথিবীর যেখানেই বসবাস করছেন, আপনি 11 তারিখ একাদশী করবেন না 12 তারিখ একাদশী করবেন। কারণ কি, এই একাদশীটা কি হয়েছে, যেহেতু গীতা জয়ন্তী, তাই আপনারা এই একাদশীতে একটা কাজ করতেই হবে আপনাকে ভক্তরা মাতাজিরা। আপনার যথাসম্ভব আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণব বা যারা ধর্ম প্রচারক আছে, আপনার চোখে যাকে শুদ্ধ পাত্র মনে হবে তাকে যথাসম্ভব আপনি কিঞ্চিত অর্থ প্রদান করতে পারেন গীতা মূল্য, বা আপনি গীতা ক্রয় করে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনার নাম গোত্র প্রেরণ করে এই গীতা তাকে দান করতে পারেন। কারণ গীতা জয়ন্তীতে গীতা দানের মাহাত্ম্য এবং গীতা দানে আপনি যে পূর্ণ সঞ্চয় করবেন, কোনো কিছু দানের সাথে সেই পূর্ণ তুলনা হয় না ভক্তরা মাতাজিরা। কারণ কি, এই একাদশীটা এত একটা সুন্দর একাদশী ভক্তরা মাতাজিরা। আপনারা একাদশী দিন ভোরবেলায় আমার এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে একাদশী মাহাত্ম্যের ভিডিও পাবেন। অবশ্যই আপনারা প্রত্যেকটা একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, কারণ এক একটা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে বৈকুণ্ঠধামী গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তবে কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি পৃথিবীর যেখানেই বসবাস করেন, আপনি এই আমার স্যাটেলাইট ফোনের মাধ্যমে সমস্ত কিছু শাস্ত্রীয় সনাতন ধর্মীয় ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম কানুন খুব সুন্দর করে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে মুখ্যদা একাদশী যেটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ, কোথাও 11 তারিখ হবে, কোথাও 12 তারিখ হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং এই একাদশী পালনার যে সময়সূচি অনেকটাই আছে, মোটামুটি আপনি 6:25 থেকে 9:30 মানে 9:45 পর্যন্ত কিছু কিছু স্থানে আছে, আপনারা দীর্ঘ সময় পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা সুন্দরভাবে নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের গীতা জয়ন্তী মহোৎসব দিন যে মুখ্যদা একাদশী হচ্ছে, আপনারা পরিবারের সবাই মিলে অবশ্যই এই একাদশীটা পালন করবেন। আপনি আর একাদশী পালন করেন বা না করেন ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশীটা যদি আপনি নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে কি হবে, আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। আপনার মনের দুঃখ, সংসারের অর্থ অভাব, অনটন, শান্তি সবকিছু আপনি বজায় থাকবে এই মুখ্যদা একাদশী ব্রতের ফলে। কারণ আপনি মাহাত্মেই সবকিছু এই বর্ণনা করা আছে, এই সবকিছু ভক্তরা মাতাজিরা। এবং যারা নিষ্ঠা সহকারে মুখ্যদা একাদশী মোটামুটি আপনার সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত খুব শ্রদ্ধা সহকারে দামোদর ব্রত পালন করে পূজিত করবেন, তারা কি করবেন,
বাজপেয়ী যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনি যেহেতু এই একাদশীর দিন আপনার গীতা জয়ন্তী হচ্ছে, তাই আপনি যদি আপনার বাড়ির আশেপাশে নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে, সেখানে সংযুক্ত হয়ে আপনি একাদশী পালন করতে পারেন। সেখানে একাদশী দিন আপনার অনুকল্প একটা স্পেশাল প্রসাদের ব্যবস্থা করেছেন সমস্ত ভক্তদের জন্য মাতাজিরা। এবং এই গীতা জয়ন্তী প্রত্যেকটা ইস্কন মন্দিরে সারা পৃথিবীতে যেখানে যেখানে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়ান্স যে ইস্কন আছে, যে কৃষ্ণ নাম বিলিয়ে দিচ্ছে আজকে সারা পৃথিবীর দ্বারে দ্বারে ঘরে ঘরে মহাপ্রভুর সেই প্রতিকৃতি, তারা কি করবেন, একদম সকাল থেকে শুরু করে গীতা যজ্ঞ হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনার নিত্য কর্মগুলো একটু কম করে আপনারা এই মুখ্যত একাদশীর দিন আপনার বাড়ির আশেপাশে ইস্কন মন্দিরে সংযুক্ত হয়ে সারাদিন আনন্দ সহকারে এই মুখ্যত একাদশী পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। আর এই একাদশীটা সারা পৃথিবীর কারা 11 তারিখ আপনার 11 ডিসেম্বর কোথায় ব্রত হবে এবং কোথায় 12 ডিসেম্বর ব্রত হবে, আমি সেই টাইমগুলো এখন সেই স্থানগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দিচ্ছি, আপনারা সেটা সুন্দর করে দেখে নিন ভক্তরা মাতাজিরা। যে সকল স্থানে 12 ডিসেম্বর ব্রত ভক্তরা মাতাজিরা এই মোক্ষদা একাদশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, এই সকল স্থানের সমস্ত সনাতনধর্মী মানুষরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা জয়ন্তীর দিন যে মোক্ষদা একাদশী বসছে, আপনারা অবশ্যই 12 ডিসেম্বর বৃহস্পতিবার ব্রত পালন করবেন। পরের দিন শুক্রবার আপনারা অবশ্যই পালনা করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর কোথায় 11 তারিখ ব্রত হবে এবং কোথায় 12 তারিখ ব্রত হবে। যে 12 তারিখ যেখানে সারা পৃথিবীর যে সমস্ত সনাতনধর্মী মানুষরা আপনারা এই অগ্রহায়ণ মাসের এই শুক্লপক্ষে একাদশী ব্রত পালন করবেন, মোক্ষদা একাদশী, তারা অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা যারা যারা যে স্থানগুলো আমরা নাম বলে দিলাম সেখানে 12 তারিখ ব্রত করে আপনারা পরের দিন 13 তারিখ পালন করবেন। এছাড়া স্ক্রিনে যে আমি জায়গাগুলোর নাম বলে দিয়েছি, এছাড়া পৃথিবীর প্রায় সমস্ত দেশেই এই 11 ডিসেম্বর বুধবার আপনারা সবাই এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণের এই গীতা জয়ন্তী মহোৎসব এই দিনেই আজ থেকে 5500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে। কেন দিয়েছিলেন? তিনি দেখলেন যে এই পৃথিবী থেকে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল, যার কারণে মানুষের মধ্যে একটা অশান্তি এবং অসামাজিক কার্যকলাপে চারিদিকে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজন মনে করলেন, যেহেতু প্রিয় সখা অর্জুনকে পেয়ে গেছিলেন, তাই মোক্ষদা একাদশী দিন এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে গীতার জ্ঞান দান করেছিলেন আজকের দিনে এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য। গীতা এমন একটা জিনিস, আপনি যেমন যদি আপনি আদর্শলিপি বা অ আ ক খ যদি আপনি না শেখেন তাহলে জীবনে দেখবেন আপনি লেখাপড়াই শুরু করতে পারবেন না। তদ্রূপ গীতাটা হলো একটা আপনার জীবনের প্রাইমারি সাবজেক্ট, মানে বিষয়। যদি গীতার 18 অধ্যায় 700 শ্লোক আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আপনার জীবনে আর কিছু জানার প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু দিয়ে গেছেন তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতার মাধ্যমে। তাই ভক্তরা মাতাজিরা এই একাদশীর দিন আপনারা তো বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, যোগধর্ম, যেটা মালার মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর বেশি বেশি অধ্যয়ন করবেন, বেশি বেশি জপ করবেন। এবং যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব, তাই কি করবেন, আপনারা চেষ্টা করবেন 700 যে শ্লোক আছে শুধু শ্লোকগুলো অধ্যয়ন করতে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। আজকের দিনে দেখেন এই যে মোক্ষদা একাদশী, যে কৈফানস রাজার স্বপ্নে দেখেছে তার বাবা নরক যন্ত্রণা ভোগ করছে। আজকে দেখবেন আমাদের বাবা মা যখন মারা যায় আমরা কিন্তু জানি না, তারা কখনো অজ্ঞাত পাপ কর্মের দ্বারা তারা কি নরক যন্ত্রণা ভোগ করছে না স্বর্গে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি যে স্বর্গ নরক, কিন্তু না। আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করলাম, আমরা যখন শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করতে শুরু করলাম, তখন দেখলাম যে না, স্বর্গ এবং নরক ছাড়া আরো কিন্তু একটা জায়গা আছে, সেটা হলো ভগবত ধাম, যেখানে গেলে জন্ম মৃত্যু জরাবেদির আর তিতাবের দুনিয়ায় আপনাকে আসতে হবে না।
আপনি মৃত্যুর পরে স্বর্গে যাবেন, তাও আপনাকে এই পৃথিবীতে আবার কোনো না কোনো 84 লক্ষ যোনির মধ্যে আসতে হবে। আপনি নরকে যাবেন, তাও আপনাকে এই যোনিতে আসতে হবে। তাই আমরা যদি এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে সমস্ত একাদশী ব্রত পালন করি, ভগবান শ্রীকৃষ্ণের বিধি নিয়মগুলো আমরা ঠিকভাবে পালন করি, যোগধর্ম হরিনাম সংকীর্তন আমরা প্রচার করি, নিরামিষ আহার সাত্ত্বিক আহার গ্রহণ করি এবং কপালে তিলক পরি, গলায় তুলসীর মালা ধারণ করি এবং মানুষকে কৃষ্ণ নাম বিলিয়ে দিই, তাহলে কিন্তু আমরা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবো, যেখান থেকে আর আমাদেরকে এই ত্রিতাপের দুনিয়া আসতে হবে না। ভক্তরা, মাতাজিরা, আপনারা কেউ একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমাদের বাবা মা মারা গেলে আমরা কি বলি? যে স্বর্গীয় লিখে দিই, বা আমরা বলি, সবাই বলি যে আমার বাবা স্বর্গে গেছে, আমার মা স্বর্গে গেছে। কিন্তু স্বর্গে যাওয়ার তো কাজ করতে হবে। আজকে দেখেন, কোনো ছাত্র সে প্রতিদিন স্কুলে যাচ্ছে, কিন্তু ভালো মতো শিক্ষকদের যে তার পড়াশোনা করাচ্ছে সেটাই মনোনিবেশ করেনি, বা বাড়িতে এসে সেই লেখাপড়াগুলো নিয়ে কোনো সে অধ্যয়ন করেনি, তাহলে কি হবে? সে কি পরীক্ষা দিলে ভালো মার্কস পাবে? কিছুতেই পাবে না। তদ্রূপ আমি যদি বা আমার বাবা মা যদি স্বর্গে যাওয়ার বা ভগবত ধামে যাওয়ার কোনো উপযুক্ত কর্ম না করি, আমরা যদি শাস্ত্র অধ্যয়ন না করি, আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সেবায় ব্রত না হই, তাহলে আমরা কি করে বলবো যে আমার বাবা স্বর্গে গেছে, আমার মা স্বর্গে গেছে? না ভক্তরা, মাতাজিরা, এটা একদম ভুল কথা। কারণ আমরা জানি না যে মৃত্যুর পর আত্মা কোথায় যায়। সেই জ্ঞান কলিযুগে আমাদের কারোই নাই ভক্তরা, মাতাজিরা। সত্য, ত্রেতা, দাপর যুগে কিছু কিছু মানুষ যারা দিব্য জ্ঞান অধিকারী ছিল, তারা এই ত্রিকালজ্ঞ ছিল, অতীত বর্তমান ভবিষ্যৎ তারা বলতে পারত। কিন্তু কলিযুগে যে কলির প্রভাব, আমরা 10 মিনিট আগে কাউকে কোনো কথা দিলে আধ ঘন্টা পরে সেটা ভুলে যায়। তাই আসুন, এই ভ্রান্ত কথাগুলো ভুলে গিয়ে এই একাদশী, যে মুখ্যত একাদশীর মাহাত্ম্য সেটাই বলেছে যে কারো যদি অজ্ঞাত কারণে পিতৃপুরুষরা তাদের নিজ পাপকর্মের দ্বারা নরক যন্ত্রণা ভোগ করে, তার সন্তানরা যদি নিষ্ঠা সহকারে এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশী, মুখ্যত একাদশী নিষ্ঠার সাথে পালন করে পালনার পরে সেই একাদশী ব্রতের কিঞ্চিত মাত্র ফল তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে সে তৎক্ষণাৎ এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে বা ভগবান শ্রীকৃষ্ণের ধামে গমন করতে পারবে। হরিবল হরিবল। তাই ভক্তরা, মাতাজিরা, এত সুন্দর একটা একাদশী এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের গীতা জয়ন্তী মহোৎসবে আপনারা সবাই পালন করুন এবং আপনার পিতৃপুরুষকে উদ্ধার করুন। এই একাদশীর মাধ্যমে কিঞ্চিত ফল আপনারা তার আত্মার উদ্দেশ্যে অর্পণ করেন। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজকে এই মুখ্যত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে এই কথা শ্রবণ করিয়েছেন। তাই আমরা এই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করবো ভক্তরা, মাতাজিরা? এই মুখ্যত একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের আমরা ডবল কৃপা সঞ্চয় করতে পারবো। এক হলো, যদি আমার সামর্থ্য অনুপাতে আমি কোনো শুদ্ধ পাত্রে গীতা দান করি বা গীতার মূল্য দান করি, সেটা একটা আমার কৃপা ভগবানের পাবো। আরেকটা পাবো, যদি আমি একাদশী নিষ্ঠার সাথে পালন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই কিঞ্চিত ফল অর্পণ করি, আমার পিতৃপুরুষ মুক্তি পাবে, আমিও জাগতিক সংসারে ভক্তরা, মাতাজিরা ভালো থাকতে পারবো। তাই আসুন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা সবাই করব। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন। আমি যে স্থানে 12 তারিখ একাদশী হবে সেই স্থানগুলো বলে দিয়েছি। এছাড়া পৃথিবীর সমস্ত সনাতনধর্মী মানুষরা আপনারা 11ই ডিসেম্বর বুধবার এই মুখ্যত একাদশী অবশ্যই পালন করবেন নিষ্ঠার সাথে। বিভিন্ন রকম অনুকল্প ফল আপনি গ্রহণ করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের মাধ্যমে। এবং সেদিন বেশি বেশি করে গীতা পড়ুন। আপনি পরিবারের সবাই, কেউ যদি অধ্যয়ন করতে না পারেন, পরিবারের যে পড়তে পারবেন সে সবাইকে সাথে নিয়ে পাশে বসে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায়
জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।